আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির পাশাপাশি একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে গত 24 ঘন্টাতে ক্রমাগত নামছে তাপমাত্রা, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হতে চলেছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে 11 ডিগ্রির ঘরে। আগামীতে এই তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 28শে নভেম্বর, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপ নিয়ে আপডেট দিয়েছে, সেই নিম্নচাপের কি সতর্কতা জারি রয়েছে সেটা একবার দেখে নেব। নিম্নচাপ নিয়ে যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে বলা হয়েছে একটা সাইক্লোনিক স্টর্ম রয়েছে। সেটা কোথায় অবস্থান করছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যেটা অবস্থান করছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কাছে, অ্যাডজয়নিং শ্রীলঙ্কা কোস্টের কাছে এটা অবস্থান করছে। নর্থ তামিলনাড়ু এবং পুদুচেরি অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্টালের উপর এটা অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেভাবে এর প্রভাব পড়বে না, কিন্তু তামিলনাড়ু এই যে এলাকা অর্থাৎ পুদুচেরি, নেলোর, চেন্নাই, এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হবে। তো এর যে মুভমেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ইট ইজ লাইকলি টু কন্টিনিউ টু মুভ নর্থ ওয়েস্ট অ্যাক্রস সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং শ্রীলঙ্কা কোস্ট। সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, নর্থ তামিলনাড়ু, পুদুচেরি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্টালের উপর এটা অবস্থান করবে। আগামী 30 তারিখের মধ্যে এই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। ঘূর্ণিঝড়ের যে বর্তমান অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে 28 তারিখ, সেই শ্রীলঙ্কা অ্যাডজয়নিং পুদুচেরি এই কাছাকাছি অবস্থান করছে। যদি একবার দেখি আগামী 29 তারিখ তার মুভমেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে অ্যাডজয়নিং পুদুচেরি এবং চেন্নাইয়ের কাছে এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তামিলনাড়ু উপকূল বরাবর যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার নেই। একেবারে টানা 3 থেকে 4 দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। ফলে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই এর প্রভাব পড়বে না। টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে। আগামী 30 তারিখ যদি লক্ষ্য করি, তার অভিমুখ ক্রমশ চেন্নাই, পুদুচেরির এই জায়গাতে অবস্থান করবে। ফলে এই সমস্ত জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। এবার একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। অর্থাৎ আজ থেকে আগামী 3 তারিখ উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর, কোথাও কিন্তু সেই ওয়ার্নিং নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জেলাভিত্তিক, সেই পেজে গিয়েও একবার দেখব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেখানেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 3 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশন বজায় থাকবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, যেটা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায়। যদি একবার দেখে নেই সর্বনিম্ন টেম্পারেচার কোথায় থাকার সম্ভাবনা কত আছে সেটা একবার দেখে নিচ্ছি। যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গে আগামী 2 দিনে রাত্রিকালীন সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এই বৃদ্ধি পাওয়ার কারণ যেটা বলা হয়েছে, এই নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই প্রভাব সরাসরি ডাইরেক্টলি দক্ষিণবঙ্গের উপর না পড়লেও
তাপমাত্রার উপর কিন্তু এর প্রভাব পড়েছে। অর্থাৎ যে শীতের যে তারতম্য, শীতের যে প্রভাব, সেখান থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। আগামী 3 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। যদি একবার তাপমাত্রার দেখি তাহলে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আজ 28 তারিখ, 28 তারিখের যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তাতে পুরুলিয়া 13 ডিগ্রি, আসানসোল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, শ্রীনিকেতন যেখানে তাপমাত্রা 14 ডিগ্রি, কৃষ্ণনগর 17, বর্ধমান সেখানে তাপমাত্রা 15 ডিগ্রি, বিষ্ণুপুর 15, সঙ্গে মেদিনীপুর 14 ডিগ্রি, হাওড়া 16, দমদম 18, সল্টলেক 19, অশোকনগর 17, ডায়মন্ড হারবার 18, সুন্দরবন 18। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে। সেইভাবে তাপমাত্রার বাড়েনি নর্থ বেঙ্গলের যে জেলার পেজে, সেখানে একেবারে পাহাড়ি যে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, রামসাই, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5টি জেলাতে তাপমাত্রা যথাক্রমে দার্জিলিং 8 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন যেটা লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে শিলিগুড়ি 14 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি, কোচবিহার 14 ডিগ্রি, রামসাই 13 ডিগ্রি, সঙ্গে কালিম্পং 10 ডিগ্রি টেম্পারেচার সর্বত্র বজায় আছে। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পেজে, যেখানে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে বা ছিল, সেটা যদি একবার দেখি তাতে লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন রাত্রিকালীন টেম্পারেচার শ্রীনিকেতন 12.1 ডিগ্রি, বহরমপুর 16.4 ডিগ্রি এবং দীঘা 14 ডিগ্রির কাছাকাছি রয়েছে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলার টেম্পারেচার তাতে লক্ষ্য করা যাচ্ছে কলাইকোন্ডা 14.6, বর্ধমান 14, পানাগড় 14, আসানসোল 14.4 ডিগ্রি, সঙ্গে কল্যাণী 13.5। যদি দেখি উত্তরবঙ্গের জেলার টেম্পারেচার, সেখানে দার্জিলিং 8.8, কোচবিহার 14.1, জলপাইগুড়ি 14.6, আলিপুরদুয়ার 13, রায়গঞ্জ 15, কালিম্পং 11 ডিগ্রি, সঙ্গে বাগডোগরা 14.5। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আজ সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত হতে পারে সেটা একবার বললাম, এবং গতকাল যে সর্বনিম্ন টেম্পারেচার ছিল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় সেটাও আলোচনা করলাম, সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম নিম্নচাপের বর্তমান অবস্থান এবং দক্ষিণবঙ্গের উপর তার প্রভাব পড়বে কি পড়বে না। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।